এবং এই জন্যই যে আজকে যদি সত্যিকার অর্থে ডেমোক্রেটিক মাইন্ডে যারা উপদেষ্টা, তাদের কি গণতান্ত্রিক সংগ্রামে তাদের অবদান আছে? তারা কি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের প্রতি যে মমত্ব, নিজের সন্তানের প্রতি মমত্ব কখন থাকে? যে সন্তানকে আমি মানুষ করে তুলি, গড়ে তুলি, তাকে ভালো স্কুলে দেই, তাকে ভালো স্কুলে পড়াশোনা করার জন্য আমার যদি সঙ্গতি নাও থাকে, তারপরেও নানাভাবে চেষ্টা করে তার স্কুলের বেতন, তার খরচ, প্রাইভেট মাস্টারের খরচ, এইসব দিয়ে বই কিনে, খাতা কিনে, কলম কিনে তাকে গড়ে তোলা হয়, তখন সেই সন্তানের প্রতি আরও মমত্ব জাগে, যেটা মানুষে আসবে। তো এই উপদেষ্টা সাহেবদের তো সেই মমত্ব নেই, কারণ তারা কোনোদিনই একদিন রোদের তীব্র গ্রীষ্মের মধ্যে কখনো মিছিল করে প্রতিবাদ করেননি যে শেখ হাসিনা যে গণতন্ত্রকে হরণ করেছে, শেখ হাসিনা যে মানুষের কথা বলাকে একেবারে কেড়ে নিয়েছে, তো এটার জন্য একটা প্রতিবাদ করি, সেটা করেননি। সুশীল স্বভাব, ঠিক আছে, আপনারা গ্রীষ্মের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে রাজপথে, পিচ ঢালা রাজপথে আপনাদের আসা দরকার নেই, কিন্তু আপনারা একেবারে এয়ার কন্ডিশন রুমের মধ্যে যে খুব একটা বলেছেন, এরও কোনো প্রমাণ নেই। যাই হোক, আমি মনে করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হোক, এবং সরকার যেভাবে মানে নিজের থেকেই সবকে সরিয়ে দিচ্ছে, এটা সরকারের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে না। আমি আজকে জাসাসের যারা এই উদ্যোগ নিয়েছেন, সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই টানা 15-16 বছরের গণতন্ত্রের অক্ষয় এবং আপোষহীন ধারায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক যেদিন থেকে দায়িত্ব পালন করেছেন, সেদিন থেকেও আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসা, মানুষের কণ্ঠের স্বাধীনতা নিশ্চিত করা, এর জন্য আমরা লড়াই করে এসেছি। কে আমাদেরকে পছন্দ করলো না সেটা বিষয় নয়। আমরা এদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আইনের শাসন, মানবিক সাম্য এবং বহুদলীয় গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠার অঙ্গীকারটাই হচ্ছে আমাদের কাছে বড় বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি।